তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম জুনতা এবং হানলি এই পরীক্ষায় পাশ করতে পারেনি, কিন্তু তাদের কঠোর পরিশ্রম দেখে ডাক্তার মু তাদেরকে পার্সোনাল ডিসেবল বানিয়ে নিয়েছে। তো এই এপিসোডটি সেখান থেকে শুরু হয়েছে। তো এপিসোডের শুরুতে আমাদেরকে হানলি বলে আমরা ডিভাইন ফার্ম ভ্যালিতে আসি 1 বছর হয়েছে। এই 1 বছরের মধ্যে ডাক্তার মু আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছে, কিভাবে কাল্টিভেশন করতে হবে, কিভাবে ফিল বানাতে হবে। সত্যি কথা বলতে গত 1 বছর আমার জীবনের শ্রেষ্ঠ বছর গিয়েছিল। এই সময়টুকু খুবই শান্তিপূর্ণ ছিল। আমি এখানে একটি নতুন পরিবার খুঁজে পেয়েছি। জংতাই আমার এমন ভাবে খেয়াল রাখতো যে সে আমার বন্ধু না, আমার ভাইয়ের মতোই। এর বাইরেও আমি সারা বছর কাল্টিভেশন করে 4 হাওয়ার স্প্রিং কাল্টিভেশনের প্রথম স্তরটি আনলক করে ফেলেছি। মানা হয় যে আমি কাল্টিভেশনের মধ্যে খুবই দুর্বল, কিন্তু এখানে সবকিছু দারুণভাবে চলছে। এরই সাথে আমি আশা করছি কয়েক বছরের মধ্যে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। হানলির এসব কথা বলার পরে আমরা দেখতে পাই ডাক্তার মু একদিন অসুস্থ হয়ে পড়ে। হানলি এবং জনতায় ডাক্তার মুয়ের চিকিৎসা করার জন্য একটি পাহাড়ে যায়। পাহাড়ে যাওয়ার পরে তারা ডাক্তার মুয়ের জন্য ঔষধি গাছগুলো পেয়ে যায়। আসার সময় তাদের সামনে ওলফ গ্যাংয়ের কিছু সদস্য পড়ে যায় এবং তারা তাদেরকে ধরে খুবই নির্মমভাবে মারধর করতে থাকে। যখন তারা হাংলি এবং জুংতাইকে অনেক বেশি মারধর করছিল, তখন পিছন থেকে একটি আওয়াজ আসে যে তোমরা এদেরকে ছেড়ে দাও, যদি তোমরা এদেরকে যেতে না দাও তাহলে আমি তোমাদেরকে এখানে মেরে ফেলবো। যখন গুন্ডাদের লিডার পিছনে তাকায়, তখন সে দেখতে পায় একটি ছেলে একলা দাঁড়িয়ে আছে, যা আর কেউ ছিল না, সে ছিল লুফি ভাই। সেও হাংলি এবং জুনতাইয়ের সাথে 7 মিস্টিরিয়াস সেক্টের পরীক্ষাগুলো ফেল করেছিল, কিন্তু সে হার না মেনে পরের বছর প্রস্তুত হয়ে সে পরীক্ষাগুলো আবার দেয় এবং সে টেস্টে পাশ করে যায়। তখন গুন্ডাদের লিডার লুফি ভাইকে বলে, এই তোমার জীবনের কি মায়া নেই? তুমি একলা আর আমরা কতজন মানুষ আছি। এটি বলার সাথে সাথে গুন্ডাদের লিডার তাদের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু লুফি ভাই দ্রুততার সাথে মুভ করে তাদের সবাইকে মেরে নিচে ফেলে দেয়। আমরা দেখতে পাই লুফি ভাইয়ের স্কিল তো অনেক ভালো এবং সে খুব ভালোভাবে ফাইট করছিল। লুফি ভাই একলাই গুন্ডা সবাইকে উচিত শিক্ষা দিয়ে দেয় এবং তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুন্ডারা সেখান থেকে যাওয়ার পর আমরা দেখতে পাই হাংলি এবং জনতাই অনেক খুশি হয়ে গিয়েছিল এবং লুফি ভাইকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, এখানে কেন এসেছো? লুফি ভাই তখন তাদেরকে বলে, আমি 7 মিস্টিরিয়াস সেক্টের পরীক্ষায় পাশ করেছি এবং আমি সেখানে রেজিস্টার ডিসেবল। এখন আমি আমার একটি মিশনের দিকে যাচ্ছিলাম, তখন আমি তোমাদেরকে দেখতে পাই। লুফি ভাই তাদেরকে বলে, আমি এখন আমার মিশনে যাব, তো তোমরা ভালো থেকো। এটি বলে সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই লুফি ভাইয়ের অবস্থা খুবই খারাপ। হঠাৎ করে সে রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। হাংলি আর জনতা একসাথে কথা বলতে বলতে যাচ্ছিল। হানলি বলে, লুফি ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছিল 1 বছর আগে, এর মধ্যে সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে এটা আমরা তার সাথে বেশিক্ষণ কথা বলতে পারিনি। এই ব্যাপারটি আমার কাছে কেন জানি অদ্ভুত মনে হচ্ছে। এরই সাথে হানলি বলে, আমি লুফি ভাইয়ের সাথে আরো কিছু সময় কাটাতে চাই এবং তার সাথে কিছু কথা বলতে চাই। তুমি এখান থেকে মাস্টারের কাছে গিয়ে তাকে ওষুধগুলো দিয়ে আসো। এরই সাথে হানলি লুফি ভাইয়ের পিছে পিছে যেতে থাকে, কিন্তু একটু দূরে যাওয়ার পরে সে দেখতে পায় লুফি ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। এটি দেখেও তো হানলি অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সে সেখানে লুফি ভাইয়ের চিকিৎসা শুরু করে। তখন সে বুঝতে পারে লুফি ভাই গত 1 বছর ধরে কিছু মেডিকেল পিলস খাচ্ছে, যার কারণে তার শক্তি এবং গতি দুইটি অনেক বৃদ্ধি পেয়ে যায়। তখন লুফি ভাই বুঝতে পারে যে হানলি তার সম্পর্কে সবকিছুই জেনে গিয়েছে। তখন সে তার তলোয়ার হানলির গর্দানের মধ্যে রাখে এবং তাকে বলে, তুমি একথা কাউকে বলতে পারবে না। তখন হানলি বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে চাই। হানলি তখন বলে, আমি তোমার বন্ধু হই, আমি মেডিকেলে আসি, আমি তোমাকে সুস্থ করতে চাই, শুধু তুমি আমার সাথে থাকো। অন্যদিকে আমরা দেখতে পাই উলফ গ্যাংকের সদস্যরা তাদের বসের কাছে চলে গিয়েছিল এবং তারা এসব কিছু তাদের বসকে জানিয়ে দিয়েছিল এবং সে অনেক রেগে যায় এগুলো শুনে এবং সে বলে, এই বাচ্চাদেরকে একটি শিক্ষা দিতে হবে। এরপরের সিনে আমরা ডিমান ফার্ম ভ্যালিকে দেখতে পাই, যেখানে ডাক্তার মু এদের দুজনের কাল্টিভেশন চেক করছিল। ডাক্তার মু যখন জংতাইয়ের কাল্টিভেশন চেক করে, তখন সে বুঝতে পারে তার এখনো প্রথম স্তরটি সম্পূর্ণ হয়নি। এটি দেখে ডাক্তার মু অনেক রেগে যায়। অন্যদিকে ডাক্তার মু যখন হানলি এর কাল্টিভেশন চেক করে, তখন সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে দেখতে পায় হানলি এর কাল্টিভেশন অনেক বেড়ে গিয়েছে। এটা দেখার পর সে অদ্ভুতভাবে হাসতে থাকে। এটি দেখে হানলির কাছে খুবই আজব লেগেছিল। তখন মাস্টার বলে, না কিছু হয়নি, তবে আমার কাছে এটি খুব ভালো লেগেছে। তুমি এভাবে অনেক পরিশ্রম করো এবং কাল্টিভেশনকে বাড়াও, একদিন তুমি অনেক বড় মাস্টার হবে। তখন সে জংতাইকে বলে, তুমি কাল্টিভেশন পাওয়ার্স আনলক করতে পারবে না, তবে তোমার জন্য আমার কাছে বিশেষ কিছু পরিকল্পনা আছে। এরপর
এরপর থেকে মাস্টার তাকে এলিফ্যান্ট আর্মার স্কিল শেখাতে শুরু করে, যা হচ্ছে একটি সম্পূর্ণ মার্শাল আর্ট স্কিল। এই স্কিলের মধ্য দিয়ে জংতাইয়ের শরীর ধীরে ধীরে অনেক শক্ত হয়ে যাচ্ছিল এবং সে অনেক শক্তিশালী হতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি হানলি তার কাল্টিভেশন প্র্যাকটিসে অনেক মগ্ন হয়ে আছে। পুরো 1 মাস অনেক পরিশ্রম করার পরে জংতাই এই মার্শাল আর্ট স্কিলটিকে অনেক আয়ত্ত করে নেয় এবং সে এটিকে মাস্টার করে ফেলে। এটির জন্য সে অনেক খুশি হয়ে গিয়েছিল। এরপরের সিনে আমরা মাস্টারকে দেখতে পাই, সে কিছু ওষুধের জন্য শহর থেকে বাইরে যাচ্ছিল এবং সে তাদেরকে বলে যায়, তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো এবং কাল্টিভেশনকে এগিয়ে নিয়ে যাও। ডক্টর মু যাওয়ার পরে তারা কাল্টিভেশন করে না, কিন্তু তারা স্কিল টেস্ট অনেক ভালোভাবে করে এবং একজন অন্যজনের সাথে ফাইট করে। যেখানে আমরা দেখতে পাই জনতাই লুফি ভাইয়ের সাথে খুব সুন্দরভাবে লড়াই করছিল এবং হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছিল। এটি দেখে তো লুফি ভাই অনেক শক্ট হয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে যে 1 মাসের মধ্যে এই ছেলেটির কি হয়েছিল যে এখন আমার সমান হয়ে গিয়েছে। কিছুদিন আগেও সে অনেক দুর্বল ছিল, কিন্তু এখন সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। আমি তো কিছু মেডিকেল ফিল্ডস খেয়ে আমার শক্তি বাড়িয়েছিলাম, কিন্তু এই ছেলে কিভাবে এত শক্তিশালী হয়েছে। তখন সে ডক্টর মুয়ের অনেক প্রশংসা করতে থাকে। জনতা তখন হানলিকে বলে, আমি তো একটি মার্শাল আর্ট স্কিল আয়ত্ত করে নিয়েছি, যার জন্য আমি একটু শক্তিশালী হয়েছি, কিন্তু তুমি কেন কাল্টিভেশন করছো এখনো? তুমি তো অনেক দুর্বল, তাই তুমি একটি মার্শাল আর্ট স্কিল শিখো, তাহলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। হানলি বলে, আমি জানি না মাস্টার কেন আমাকে কাল্টিভেশন করার জন্য বলেছে। তখন তারা দুজন হানলিকে বলে, তুমি চিন্তা করো না, তোমার 2 ভাই তো তোমার সাথে আছে, তুমি দুর্বল হলেও কিছু হবে না, আমরা তোমার সাথে সবসময় আসি। এগুলো শুনে হানলি অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে বলে, হ্যাঁ তোমরা যতক্ষণ আমার সাথে আছো ততক্ষণ আমি খুব ভালো থাকবো, কিন্তু মাঝে মাঝে আমার ছোট বোনের কথা আমার মনে পড়ে, আমার সেখানে যাওয়ার ইচ্ছে হচ্ছে। তারা এখানে বসে বসে এগুলো নিয়ে আলোচনা করছিল। তখন হানলি জংতাইকে জিজ্ঞেস করে, জংতাই তুমি কেন বাড়িতে যাবে না? তখন জংতাই তাদেরকে বলে, না আমি আমাদের বাড়িতে কখনো যেতে চাই না, কারণ তারা আমাকে পরিবারের অংশই মনে করে না, তারা আমাকে একটি আবর্জনা মনে করে, তারা তো আমাকে অনেক মারধর করে, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, কিন্তু আমার তো একটা পরিবার আছে আর সেটা হচ্ছে তোমরা। এভাবে করে তারা অনেকক্ষণ কথা বলে। এরপরে আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে হানলি একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সে দেখে একটি ম্যাজিক্যাল ঔষধ এবং তার চারিদিকে অনেকগুলো গাছ বেড়ে উঠছে। তখন সে জেগে যায় এবং সে বাইরে দেখতে পায় অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। এর সাথে সে দেখতে পায় তাদের দরজাটি খোলা, তাই সে দরজাটি বন্ধ করতে যায়। তখন সে বাইরে গ্রিন কালারের একটি রোশনি দেখতে পায়। তখন সে সেই রোশনিটিকে চেক করার জন্য বাইরে চলে যায়। সে দেখতে পায় এই রোশনিটি অনেক বড় একটি গাছের নিচ থেকে আসছিল। এটি দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ সে স্বপ্নে যা দেখেছিল তা এখন বাস্তবে দেখতেছে। এগুলো দেখে সে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে স্বপ্নে যা দেখেছিল এখন তা বাস্তবে দেখতেছে। ঠিক তখনই সেখানে অনেক বেশি ঝড় তুফান এবং বিজলি চমকাতে শুরু করে। তখন সে দৌড়াতে থাকে। সে দৌড়ে তার ঘরে আসে এবং জংতাইকে এগুলো বলতে চাচ্ছিল। তখন সে জংতাইয়ের রুমে যায়, কিন্তু সেখানে তাকে দেখতে পায় না। তখন সে জংতাইকে খোঁজার জন্য জঙ্গলের দিকে দৌড়ে যায় এবং চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু জংতাইকে সে কোথাও পায় না। অন্যদিকে আমরা জংতাইকে দেখতে পাই মাস্টারের সাথে, সে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন সে মাস্টারকে জিজ্ঞেস করে, মাস্টার আমরা কোথায় যাচ্ছি? কিন্তু মাস্টার তাকে কিছুই জবাব দেয় না। হানলি এখনো তাদেরকে খুঁজতেছে এবং জঙ্গলের চারিদিকে দৌড়ে যাচ্ছে। তখন হানলি দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং একটি বাঁশের উপর দেখতে পায় যে সেখানে রক্ত লেগে আছে। এটি দেখে হানলি অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে ব্যাকগ্রাউন্ডে আমরা হানলির আওয়াজ শুনতে পাই এবং সে বলে, ওই দিনের পর থেকে আমার জীবনটি পুরোপুরো পাল্টে গিয়েছে। তো এরই সাথে এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা লাইক কমেন্ট করে জানাবেন।